হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আজকে আমরা দেখতে চলেছি 2014 সালে মুক্তিপ্রাপ্ত দুক্তা মুভির এক্সপ্লেনেশন। এটি একটি পাকিস্তানি সিনেমা যার IMDb রেটিং হচ্ছে 6.9 আউট অফ 10। মুভির ডিরেক্টর হচ্ছে আফিয়ানা থানিল। এক মা তার সন্তানের প্রতি হওয়া অন্যায়ের প্রতিবাদ করতে যা যা করে তা দেখলে আপনি বুঝবেন মায়েরা কতটা সংগ্রামী হয়ে থাকে এবং রক্ত সম্পর্ক ব্যতীত মানুষ যে কতটা আপন হতে পারে সেটা এই মুভিতে দেখবেন। তো চলুন কথা না বলে শুরু করা যাক আজকের মুভির এক্সপ্লেনেশন। মুভি শুরুতে এক মহিলাকে দেখি। মহিলাটি নৌকা নিয়ে চারিদিকে ঘুরে বেড়াচ্ছেন। তখনই মহিলাটি চোখ মেলে। আসলে মহিলাটি এতক্ষণ স্বপ্ন দেখছিলেন। আর এই মহিলাটির নাম হচ্ছে আল্লাহ রাখি, যার অর্থ হলো যাকে আল্লাহ নিজের হেফাজতে রাখেন। এদিকে আল্লাহ রাখির মেয়ে জাইনাব রান্না করছে। তখনই জাইনাবের বাবা দৌলত খান আসে। স্বামী আর সন্তান নিয়ে আল্লাহ রাখির ছোট্ট সংসার। পরের দিন জাইনাব পাথর দিয়ে তার বান্ধবীর সাথে ঘর বানাচ্ছে। জাইনাব বলে, কবে যে আমার একটা বাড়ি হবে? জাইনাবের বান্ধবী বলে, মেয়েদের বিয়ের পরে বাড়ি হয়। জাইনাব বলে, বাড়ি হওয়ার জন্য কি তবে বিয়ে করতে হবে? জাইনাবের বান্ধবী বলে, হ্যাঁ, আর বিয়ে করলে বাচ্চা হয়। জাইনাব বলে, বাচ্চা আবার কিভাবে হয়? তার বান্ধবী বলে, যার সাথে বিয়ে হবে তার চোখের দিকে তাকালে বাচ্চা হয়ে যাবে। এই শুনে জাইনাব খুবই হাসতে থাকে। কিছুক্ষণ পর শেহবাজ খান গাড়ি নিয়ে আসছে। শেহবাজ খুবই চিন্তিত। শেহবাজ সোজা জাইনাবদের বাড়িতে চলে আসে। দৌলত খান বলে, তুরগুলের থেকে বাঁচার কোনো রাস্তা পেয়েছো? শেহবাজ খান বলে, সেখানে অনেক সিকিউরিটি, তাই কিছু করতে পারিনি। আমি নিজে এখানে খুব কষ্টে এসেছি। দৌলত খান বলে, যেভাবেই হোক এই শত্রুতা শেষ করতে হবে। তখনই জাইনাব এসে বলে, আসসালামু আলাইকুম চাচা, তুমি কেমন আছো? শেহবাজ বলে, ওয়ালাইকুম আসসালাম, আমি ভালো আছি। জাইনাব বলে, চাচা আমার জন্য কি কিছু নিয়ে এসেছো? শেহবাজ হাতে পুতুল দিয়ে বলে, তোমার মতো পুতুলের জন্য একটা ছোট্ট পুতুল নিয়ে এসেছি। বেশ কিছুক্ষণ পর জাইনাব তার মাকে পড়াচ্ছে। জাইনাব বলে, মা আজ আমরা দুটো শব্দ শিখবো, পুট আর বাট। জাইনাবের মা খাতায় পুট আর বাট লেখে। জাইনাব বলে, পিউটি পুট, বিউটি বাট। আল্লাহ রাখি বলে, পিউটি পুট হলে বিউটি বুট হবে না কেন? এটা শুনে জাইনাব শুধু হাসতে থাকে। আল্লাহ রাখি বলে, এগুলোর অর্থ কি? জাইনাব বলে, মা আমি তো সেটা জানি না, তবে কাল স্কুল থেকে জেনে আসবো। রাতে শেহজাদ ও জাইনাবের বাবা কোথাও যাচ্ছিল। তখনই কয়েকজন গাড়ি থামায় এবং জাইনাবের বাবাকে নিয়ে চলে যায়। পরের দিন সকালে দৌলত খানকে চোখ বেঁধে রেখেছে। তখনই তরগুল এসে কোলাকুলি করে। দৌলত খান বলে, অনেক হয়েছে, এইবারে শত্রুতা আমি ভুলে আবারও বন্ধু হই। তরগুল বলে, এটা কখনোই সম্ভব না। আমি তোমার 7 জনকে মেরেছি, কিন্তু তুমি আমার 10 জন লোককে মেরেছ। যতক্ষণ তোমার সমান না হচ্ছে ততক্ষণ আমি থামবো না। দৌলত খান বলে, তাতে কি লাভ? আরো কিছু নিরীহ মানুষের প্রাণ যাবে, তার চেয়ে আমরা বন্ধু হয়ে যাই। তরগুল বলে, আমি তো এমনি এমনি আপোষ করবো না, তবে একটা উপায় আছে। দৌলত খান বলে, কি উপায়? তরগুল বলে, তোমার মেয়ের সাথে আমার বিয়ে দাও, আমাদের শত্রুতা তবে সম্পর্কে পরিণত হবে। এদিকে শেহজাদ খান আল্লাহ রাখিকে বলছে, সেদিন তোমার বাবা যদি দৌলত খানের সাথে তোমার বিয়ে ঠিক না করতো তাহলে আমি তোমায় বিয়ে করতাম। তোমাকে অন্যের স্ত্রী হিসেবে দেখতে আমার কষ্ট হয়। এই বলে যখনই শেহজাদ আল্লাহ রাখির কাছে আসে, আল্লাহ রাখি বলে, আমি এখন বিবাহিত। রাতে আল্লাহ রাখি তার স্বামীকে বলে, তরগুল কি বলল? দৌলত খান বলে, আমি তরগুলকে ওয়াদা করেছি আমাদের মেয়ের সাথে তার বিয়ে দেব। এটি শুনে আল্লাহ রাখির মুখটা কালো হয়ে যায়। পরের দিন সকালবেলা দৌলত খান অতিথিদের জন্য অপেক্ষা করছে। তখনই তরগুলের কিছু লোক আসে জাইনাবকে দেখতে। এদিকে জাইনাব সাজুগুজু করছে। তরগুল ফোন করে বলে, এতদিনে আমাদের শত্রুতা শেষ হতে চলেছে। আল্লাহ রাখি তার মেয়েকে সুন্দর করে সাজিয়ে দিচ্ছে। কিছুক্ষণ পর একজন এসে দৌলত খানের কানে কিছু একটা বলে। এটি শুনে দৌলত খান উঠে যায়। পাত্রপক্ষ বুঝতে পারে কিছু একটা হয়েছে। দৌলত খান অনেকক্ষণ দরজা ধাক্কাতে থাকে, তবে কেউ দরজা খোলে না। এক পর্যায়ে দরজা ভেঙে ভেতরে ঢোকে। দৌলত খান দেখে তার বউ আর বাচ্চা জানালা দিয়ে পালিয়েছে। পাত্রপক্ষের একজন বলে, আপনি আমাদের শত্রুতা আরো বাড়িয়ে দিলেন, এর পরিণতি খুবই ভয়ঙ্কর হবে। দৌলত খান বলে, তুমি কি আমায় হুমকি দিচ্ছ? লোকটি বলে, জাইনাব এখন আমাদের বাড়ির মেয়ে, তাই তাকে আমরা খুঁজে বের করব। দৌলত খান শেহজাদকে বলে তার বউ আর বাচ্চাকে খুঁজতে। এদিকে জাইনাব ও তার মা পালাতে থাকে। গ্রামের উঁচু নিচু রাস্তা দিয়ে মা ও মেয়ে শুধু পালাতেই থাকে। তারা জানেও না তারা কোথায় যাচ্ছে, তবে যে করেই হোক এখান থেকে বের হতেই হবে। এদিকে শেহজাদ সহ বাকিরাও জাইনাবদের খুঁজতে বেরিয়েছে। বেশ কিছুক্ষণ পর আমরা একটা ট্রাক দেখি। ট্রাকটি পাহাড়ের মধ্য দিয়ে যেতে থাকে। ড্রাইভার লুকিং গ্লাসে দেখে ট্রাকে কে উঠেছে। ট্রাকে জাইনাব ও তার মা উঠেছে। ট্রাক ড্রাইভার দুজনকে নামতে বলে। আল্লাহ রাখি বলে, আমাদের দয়া করে এখানে থাকতে দিন। ট্রাক ড্রাইভার বলে, না, আপনারা এখনই নেমে যান। জাইনাব ও তার মা ট্রাক থেকে নেমে পড়ে। ট্রাক ছেড়ে দিলে আল্লাহ রাখি ট্রাকের পেছন পেছন দৌড়াতে থাকে। এক পর্যায়ে ট্রাকের সামনে গিয়ে বলে, আমার মেয়েটা খুবই অসুস্থ, আমাদের দয়া করে এভাবে রেখে যাবেন না। এই শুনে ট্রাক ড্রাইভার দুজনকে ট্রাকে উঠতে বলে। এরপর ট্রাক আবারও চলতে শুরু করে। আল্লাহ রাখি বলে, কোথায় যাবেন? ট্রাক ড্রাইভার বলে, পাঞ্জাব যাব। এই ট্রাক ড্রাইভারের নাম সোহেল মালিক। আল্লাহ রাখি বলে, লাহোর যেতে কতক্ষণ লাগবে? সোহেল বলে,
সে প্রায় 8 থেকে 10 ঘন্টা লাগবে। তখনই আল্লাহ রাখি দেখে তোরগুলের লোকজন ট্রাকের পেছনে। আল্লাহ রাখি ভয়ে তার মেয়েকে জড়িয়ে ধরে। সোহেল বলে, তোমাদের কি হয়েছে? তোমরা আমার কাছে কি লুকাচ্ছ? আল্লাহ রাখি বলে, তোরগুলের সাথে আমার মেয়ের বিয়ে হওয়ার কথা, আমি আমার মেয়েকে নিয়ে পালিয়েছি, তারা আমাদের পেলে মেরেই ফেলবে। এটি শুনে সোহেল বলে, তোমরা নেমে পড়ো, আমি ঝামেলা পোহাতে পারবো না। আল্লাহ রাখি বলে, দয়া করে গাড়ি চালাও। এক পর্যায়ে আল্লাহ রাখি বন্দুক দিয়ে জাইনাবের মাথায় ধরে এবং বলে, তুমি গাড়ি না চালালে আমরা দুজনে এখানেই মরবো। এটা দেখে সোহেল জোর করে বন্দুক কেড়ে নেয়। সোহেল বলে, তোমাদের সামনে বড় বিপদ আছে। গাড়ি চলতে থাকে। ট্রাকের পেছনে তোরগুলের লোক ধাওয়া করতে থাকে। এক পর্যায়ে তারা ট্রাক থামায়। ট্রাক তল্লাশি করতে বলা হয়। একজন বলে, যদি তুমি মিথ্যে বলো তাহলে তোরগুল তোমায় ছাড়বে না। ট্রাকের ওপর থেকে একজন বলে, এই ট্রাকে কেউ নেই। সোহেল বলে, আপনারা মনে হয় একটা মেয়ে ও মহিলাকে খুঁজছেন, তাদের আমি ট্রাক থেকে নামিয়ে দিয়েছি, তারা মনে হয় কাশিরের দিকে যাবে। এই শুনে তোরগুলের লোকজন কাশিরের দিকে রওনা হয়। তারা যাওয়ার পর আল্লাহ রাখি ও তার মেয়ে সিটের নিচ থেকে বেরিয়ে আসে। গাড়ি আবারও চলতে শুরু করে। সোহেল বলে, তোরগুলের হাত থেকে বাঁচা বড়ই কঠিন, সে তোমাদের ঠিকই খুঁজে বের করবে। একটু পর জাইনাব তার মাকে বলে, মা আমি ওয়াশরুমে যাব। জাইনাবের মা বলে, এখন গাড়ি থামানো যাবে না। সোহেল বলে, ঠিক আছে, আমি ট্রাকটা একটা হোটেলে থামাচ্ছি। কিছুক্ষণ পর তারা হোটেলে চলে আসে। সোহেল বলে, আমি না বলা পর্যন্ত তোমরা গাড়ি থেকে নামবে না। তোরগুলের লোক চারিদিকে ঘুরে বেড়াচ্ছে। এরপর সোহেল সোজা আজম ভাইয়ের সাথে দেখা করে এবং আজম ভাইয়ের ভালো মন্দ জিজ্ঞাসা করে। আজম ভাই সোহেলকে খেতে দেয়। এদিকে জাইনাব বলে, মা একটা কথা বলবো, রাগ করবে না তো? আমার পাজামায় ময়লা লেগেছে। এই শুনে আল্লাহ রাখি কোনো উপায় না পেয়ে ট্রাক থেকে বাইরে বেরিয়ে আসে। জাইনাব টয়লেটে যায়। জাইনাবের পরে তার মাও যায়। জাইনাব সেখানে একটা ছোট্ট কুকুরের বাচ্চা দেখে। জাইনাব কুকুরের বাচ্চাটিকে নিয়ে হাঁটতে থাকে। জাইনাবের মা জাইনাবকে খুঁজে না পেয়ে নাম ধরে চিৎকার করে ডাকতে থাকে। এইসব আবার একজন দেখে ফেলে। সোহেল তাড়াতাড়ি করে ট্রাকের ভেতর চলে আসে এবং বলে, তোমাদের আমি বলেছিলাম ট্রাক থেকে বের হবে না, গাড়ি ছেড়ে দেয়, আপনারা গাড়ির দিকে নজর দেন, সামনে থাকা মুরগিগুলো আমি দেখি। যাই হোক, হোটেলে সেই লোকটি তোরগুলের লোকেদের সবকিছু জানিয়ে দেয়। বেশ কিছুক্ষণ পর তোরগুলের লোকেরা আজম ভাইয়ের কাছে আসে এবং বলে, সোহেল তোমার কে? আজম ভাই বলে, সোহেল আমার ছোটবেলার বন্ধু। তোরগুলের লোক জাইনাবদের ফটো দেখায়। আজম ভাই বলে, আমি এদের কখনোই দেখিনি। পরবর্তীতে শেরখান নামের একজন ফোন করে বলে, মনে হয় সামনে কিছু একটা হতে চলেছে। এটি শুনে তোরগুলের লোকটি বলে, সময় নষ্ট করো না, তোরগুলকে রাস্তা থেকে সরিয়ে দাও। আসলে রাজনীতি মনে হয় এমনই, অন্যকে মেরে নিজের জায়গা দখল করা। কিছুক্ষণ পর লোকটি শেহজাদকে বলে, আমাদের অর্ডার চেঞ্জ হয়েছে, আমরা তোমার সাথে যেতে পারবো না। শেহজাদ বলে, ঠিক আছে, তাদের আমি খুঁজে বের করব। এই বলে শেহজাদ রওনা দেয়। এরপর শেহজাদ দৌলত খানকে ফোন করে বলে, ভাইজান আল্লাহ রাখি আমাদের সাথে চিটারি করেছে, ও একটা ট্রাক ড্রাইভারের সাথে পালিয়েছে। দৌলত খান বলে, তুমি শুধু আমার মেয়েটাকে এনে দাও। শেহজাদ বলে, ওই ট্রাক ড্রাইভারকে আমি মেরেই ফেলবো। এদিকে সোহেল ট্রাক চালাতে চালাতে হঠাৎ গাড়ি থেমে যায়। সোহেল গাড়ি ঠিক করতে বাইরে আসে। তখনই দেখে শেহজাদ গাড়ি নিয়ে এদিকে আসছে। এদিকে সোহেল ট্রাকের নিচ থেকে একটা বন্দুক বের করে এবং শেহজাদকে গুলি ছোড়ে। সোহেল দেখে ট্রাক কোনোভাবে চালু হচ্ছে না। এদিকে তারা তিনজনে দিক বিদিক না দেখে পালাতে থাকে। পালাতে পালাতে রাত হয়ে যায়। আল্লাহ রাখি বলে, আপনি আসলে কে? সোহেল বলে, আমার যখন 14 বছর বয়স তখন কাবুল চলে যায়। মুজাহিদ হওয়ার খুব ইচ্ছা ছিল। কাবুলে আমি 5 বছর ছিলাম, মুজাহিদও হয়েছিলাম। একদিন আমি বাজারে দাঁড়িয়েছিলাম, একটা মেয়ে হেঁটে আসছিল, আমি শুধু তার হাত দেখেছিলাম, জানি না আমার কি হলো। আমি মেয়েটার পিছু নিলাম। মেয়েটি এটা বুঝতে পারে এবং বলে, যদি তাকে বিয়ে করি তাহলে মুজাহিদই ছাড়তে হবে। তার কথা আমি সব ছেড়ে দেই। পরবর্তীতে সে অসুস্থ হয়ে যায় এবং মারা যায়। এবার তোমার কাহিনীটা বলো। আল্লাহ রাখি বলে, যখন আমার 15 বছর বয়স তখনই আমার বিয়ে হয়। অনেক বছর দৌলত খান আমার মায়ের সাথে কোনো যোগাযোগ করতে দেয়নি, কিন্তু এখন আমি আমার মায়ের কাছেও যেতে পারবো না। দৌলত খান সেখানেও চলে যাবে। পরের দিন ভোরের আলো ফোটে। জাইনাব ও তার মা ঘুমিয়েছিল। সোহেল পাশে বসেছিল। একটু পর তিনজনই আবার হাঁটতে শুরু করে। প্রকৃতি যেন এক অপরূপ সৌন্দর্যে পরিণত হয়েছে। অনেকক্ষণ হাঁটার পর তারা একটা গ্রামে আসে। সোহেল তার বন্ধুর কাছে এসেছে। সোহেলের বন্ধু বলে, এখানে আপনাদের কোনো ভয় নেই। একদিন হঠাৎ জাইনাব তার মাকে খুঁজে বেড়াচ্ছে, কিন্তু কোথাও তার মাকে খুঁজে পায় না। তখনই আল্লাহ রাখির ঘুম ভেঙে যায়। আল্লাহ রাখি তার মেয়েকে চারিদিকে খুঁজতে থাকে। তবে জাইনাব সোহেলের সাথে কড়ি খেলছে। এদিকে আল্লাহ রাখি খুব খুশি হয়। এদিকে রাতের বেলা তোরগুল শেরখানকে বলে, তোমার ফোনে কে ফোন করেছিল? শেরখান থতমত খেয়ে যায়। এরপর শেরখান তোরগুলকে মেরে ফেলে এবং বাইরে রেখে দেয়। জাইনাব তার মাকে বলে, মা সেদিন যে তুমি বন্দুক ধরেছিলে, তুমি কি আমায় মেরে ফেলতে? এই শুনে আল্লাহ রাখি বলে, না মা, আমি তোমাকে কেন মারবো, তুমি তো আমার কলিজার টুকরা। পরদিন আল্লাহ রাখি তার মাকে ফোন করে। মেয়ের কল পেয়ে এই মা তো বিশ্বাসই করতে পারছে না। তার মা বলে, এখানে দৌলত খান এসেছিল, তুই এখানে আসিস না, তুই লাহোরে আয়, আমি সেখানে তোর সাথে দেখা করব। রাতে আল্লাহ রাখি সোহেলকে বলে, আমাকে কি লাহোর নিয়ে যাবেন? সোহেল বলে, এখানে কি কোনো সমস্যা হচ্ছে? আমি তো আছি তোমার সাথে। আল্লাহ রাখি বলে, আপনি আমাদের অনেক সাহায্য করেছেন। এই বলে আল্লাহ রাখি তার হাতের বালা খুলে সোহেলকে দেয়। সোহেল বলে, তোমার কি মনে হয় আমি এটার জন্য তোমাদের সাহায্য করেছি? ঠিক আছে, তোমাকে আমি লাহোর নিয়ে যাব। এই বলে সোহেল বালাটা আল্লাহ রাখির হাতে পরিয়ে দেয়। পরের দিন সোহেল তার বন্ধু থেকে বিদায় নিয়ে লাহোরের দিকে রওনা দেয়। অবশেষে তারা লাহোরে পৌঁছে। এখানে তারা ফুচকা খায় এবং খুবই মজা করে। মনে হচ্ছে সোহেল এই পরিবারেরই একজন সদস্য। আল্লাহ রাখি বলে, আপনি থাকুন, আমি মায়ের সাথে দেখা করে আসি। কিছুক্ষণ পর আল্লাহ রাখি তার মাকে জড়িয়ে ধরে। মেয়েকে এতদিন পর দেখে মাও জড়িয়ে ধরে। তখনই সেখানে
সেখানে শেহজাদ খান চলে আসে এবং তাদের বন্দুক দেখিয়ে নিয়ে যেতে থাকে। এদিকে সোহেল দৌড়ে আসে বাঁচাতে, ততক্ষণে তারা সেখানে ছিলই না। শেহজাদ তাদের একটা অন্ধকার রুমে নিয়ে আসে। আল্লাহ রাখি বলে, তুমি তো আমায় চেয়েছিলে, আমি তোমার সাথে যেতে রাজি আছি, তুমি দয়া করে আমার মেয়েটাকে ছেড়ে দাও। শেহজাদ বলে, না, জাইনাবকে তাদের হাতে তুলে দিতে হবে। তখনই সেখানে সোহেলও চলে আসে। দুজনের মধ্যে লড়াই শুরু হয়। এক পর্যায়ে সোহেল শেহজাদকে মেরে ফেলে। সোহেল তাড়াতাড়ি সবাইকে চলে যেতে বলে। তখনই আল্লাহ রাখি মাটিতে লুটিয়ে পড়ে। সোহেল দেখে আল্লাহ রাখির পেটে রক্ত। আসলে তারা যখন মারামারি করছিল তখন একটা গুলি এসে আল্লাহ রাখির পেটে লেগেছিল। সোহেল তাড়াতাড়ি করে আল্লাহ রাখিকে হাসপাতালে নিয়ে যাচ্ছে। তার মা বলে, তুই একটু ধৈর্য ধর। জাইনাব বিশ্বাসই করতে পারছে না তার মায়ের সাথে এটা কি হয়েছে। সোহেল বলে, আমরা চলে এসেছি। আল্লাহ রাখি চোখ বন্ধ করে। আলাদা হয়ে যায় সেই হাত, যে হাত ছিল শক্তি। সকলে কান্না করছে। আপনাদের মনটা নিশ্চয়ই খারাপ হয়ে গেছে, আমি আপনাদের মনটা ভালো করে দিচ্ছি। আল্লাহ রাখি আবারও চোখ মেলে এবং তার মেয়ের হাতটা শক্ত করে ধরে রাখে। আর এখানেই মুভিটা শেষ হয়ে যায়। আপনাদের একটা কথা বলে, মায়েরা সন্তানের জন্য জীবনও দিতে পারে, তাই সে মায়ের অবহেলা কখনোই করবেন না। আজ এ পর্যন্তই, দেখা হবে কোনো মুভির গল্প নিয়ে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন।